প্রত্যেক দিন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 2 জন খ্রিস্টান নির্যাতিত হয় ভারতবর্ষে। আমরা ভারতবাসীকে বলে দিতে চাই, তোমরা যারা ভারতের হিন্দু আছো, ধর্ম 33 কোটি দেবদেবতায় বিভক্ত, তারা ভাই তোমাদের ধর্ম নিয়ে তোমরা ভারতবর্ষেই থাকো, তোমরা বিশ্বের প্রত্যেকটা আন্তর্জাতিক সমাজে কেন চলাফেরা করো? ভারত বাংলাদেশের প্রতি যে আগ্রাসন চালানোর চেষ্টা করছে তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করবো, এদেশে আমরা যারা আছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছি, সবাই সম্মিলিত হয়ে আমরা এই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলব এবং ভারতকে প্রতিহত করব, তাদের আগ্রাসন প্রতিহত করব। এবং আজকে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাথে আমি সংহতি প্রকাশ করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যে রাষ্ট্র তার নাগরিককে হত্যা করে, যে রাষ্ট্র তার নাগরিকের রক্তে রঞ্জিত কালো রাজপথ পেরিয়ে নিজের সিংহাসন টিকে রাখে, ক্ষমতার দাপট দেখায়, সেই রাষ্ট্রের সেই খুনি নরপিশাচ নরেন্দ্র মোদীর পতন অবিসম্ভাবী, সময়ের অপেক্ষা মাত্র। ভারত দাবি করে সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কথাটি সংবিধানের মধ্যে সীমাবদ্ধ তাদের, কিন্তু সম্প্রতি এই ভারত সেই ভারত নয়। তাদের সংবিধানে যদিও ধর্মনিরপেক্ষতা আছে, সেই ধর্মনিরপেক্ষতা বাস্তবে প্রমাণিত হয়নি। তারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় সম্প্রতি খ্রিস্টান ধর্মের লোকদের উপরে অত্যাচার হয়েছে, চার্চ ভাঙা হয়েছে, সিস্টারকে রেপ করা হয়েছে, বিশপ এবং ফাদারকে নির্যাতন করা হয়েছে এবং অনেক খ্রিস্টান পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে, তারা আজকে ঘর ছাড়া। এবং পাশাপাশি অনেক মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে রেপ করা হয়েছে, তারা ঘর ছাড়া হয়েছে, তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তারা মুসলমান ধর্মের সবই, তারা তো প্রতিনিয়ত নির্যাতন করে, শত শত মসজিদ মাদ্রাসা এগুলো ভাঙে, মুসলিম সমাজকে নির্যাতন করে। এখন তারা সেই এবং হিন্দু ধর্ম চাপিয়ে দিতে চায় জোরপূর্বক, মুসলিম মেয়েদেরকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। আমাদের খ্রিস্টান ভাইরা এখন দাঁড়িয়েছে যে ইদানিং যে গির্জাটা ভাঙা হলো পশ্চিমবঙ্গে, প্লাস আপনার পাদ্রী এবং সিস্টারদেরকে যে নির্যাতন করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে খ্রিস্টানদেরকে, আপনারা জানেন কিনা জানি না, ওদেরকে ধমকানো হচ্ছে যে তারা পবিত্র বাইবেলের সাথে কেন গীতা রাখে না।